আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই আশা করছি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান, বা আপনারা ভিডিও এডিটর হয়েছেন, বা ভিডিও তৈরি করার প্ল্যান করতেছেন, তা আপনি দেখা গেছে একটা ভিডিও শুট করার পর কিন্তু আপনার প্রয়োজন পড়ে ভিডিওটাকে এডিটিং করার, কিন্তু অনেকেই সেই জিনিসটা না জানার কারণে কিন্তু কাজটা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারে না। তো সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে শুরুতেই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর বলেন, বা ভিডিওগ্রাফার বলেন, বা ভিডিও এডিটর বলেন, তার কাছে কিন্তু একটা কম্পিউটার কিন্তু থাকে না। কিন্তু সবার হাতেই কিন্তু এখন কম আর বেশি, দামি আর কম দামি একটা কিন্তু স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন কিন্তু থাকে। তো সেটাই আপনাদের কাছে দেখাবো যে একটা ফোন থেকে আপনারা ভিডিও শুট করে আপনি সেই ভিডিওটাকে আপনি খুব সহজে কিভাবে এডিটিং করে আপনি ভিডিওটাকে সুন্দর করে আকর্ষণীয় করে আপনি সেটাকে আপলোড। তো তার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, আমার ভিডিওটা না টেনে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, এবং অবশ্যই আপনারা ইতিমধ্যে অনেক রকমের ভিডিও দেখেছেন। বাট আজকে আপনি যদি এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ করেন, তাহলে আপনি শিখতে পারবেন না, বা আপনি আমার এই ভিডিও থেকে ছিটকে যাবেন, বা কিছুই না বুঝে পরে আপনি কমেন্ট করবেন যে আপনি কিছুই বুঝতে পারেন। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যার ভিডিও যখনই দেখেন, আমার ভিডিও ছাড়া যদি অন্য কারো ভিডিও দেখেন, অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখবেন। আর অবশ্যই আমরা যেসব অ্যাপস গুলো দিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাই, বা যে ধরনের অ্যাপস এর রিভিউ গুলো আমরা আপনাদেরকে দেখাই, অবশ্যই আপনারা আপনাদের ফোন থেকে সেই ধরনের অ্যাপস গুলোকে আপনারা আপডেট করে দিন। এতে করে যেটা হবে যে আপনার কাজটা করতে খুব সুন্দর হবে, এবং খুব স্মুথ ভাবে আপনি সেই কাজটা করতে। তো আরেকটা কথা বলে রাখি, যারা আপনারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চাচ্ছেন, বা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন, তো আজকের ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই আপনারা যতদিন পর্যন্ত কম্পিউটারটা না কিনতে পারেন, বা একটা পিসি বা ল্যাপটপ না কিনতে পারেন, অতদিন পর্যন্ত আপনারা খুব আরামসে আপনারা কাজটা করতে পারেন। তো চলুন বকবকার না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো কথা আর বাড়াবো না, সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি আমার স্ক্রিনটা এখন শেয়ার করতেছি। তো আমি কাজটা দেখাবো মোবাইল থেকে। তো আপনারা মোবাইল স্ক্রিনটাকে ফলো করুন। তো প্রথমেই আপনাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। তো এখানে আপনারা লিখবেন যে CAPCUD, মানে ক্যাপকাট। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট লেখার পর যাদের ইনস্টল করা রয়েছে তারা আপডেট করে নেবেন, আর যারা ইনস্টল করেননি তার ওপেন ক্লিকে একটা ক্লিক করে দিবেন। তা আমার এখানে আগে থেকে ইনস্টল করা ছিল, আমি এখান থেকে আপডেট করে নিয়েছি। এখন আমি ক্যাপকাট অ্যাপসটিকে ইনস্টল করে দেন এখানে দেখতে পাচ্ছেন যে এডিট নামে একটা অপশন রয়েছে। এরপরে এটাতে ক্লিক করে এই যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইটাতে একটা ট্যাপ করে আপনারা যেই ভিডিওটা একটা শ্যুট করেছেন সেই ভিডিওটাকে নিয়ে নেবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আগেই একটা ভিডিও শ্যুট করে নিয়েছি। তো আশা করি আপনারাও এই কাজটা আগে থেকেই করে নেবেন। তো ভিডিও শ্যুট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড 1 বা অ্যাড 2, আপনারা যদি অনেকগুলো ক্লিপ যদি নিয়ে নেন, বা অনেকগুলো ভিডিও ফুটেজ যদি নিয়ে নেন, সেগুলোকে অ্যাড করার জন্য এখানে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। তো এখন আপনাদেরকে যে কাজটা সর্বপ্রথম করতে হবে, ভিডিওতে দেখতে হবে যে ভিডিওটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, সেই জায়গাটা আপনাদেরকে আগে একটু কেটে নিতে হবে। তো এইটার জন্য আপনাদেরকে ভিডিও সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট নামে একটা অপশন, এটাতে জাস্ট একটা ট্যাপ করে এরপরে ডিলিট বাটনে ক্লিক করলে আপনার অবাঞ্ছিত অংশ আপনার ডিলিট হয়ে যাবে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাটের একটা লোগো রয়েছে। তো এটাকে ডিলিট করার জন্য সিলেক্ট করে এখানে ডিলিট বাটনে ক্লিক করলেই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এছাড়া যেটা হবে যে ভিডিও শেষে কিন্তু এই স্টিকারটা চলে আসবে। তো এখন আপনাদের কিন্তু ক্যাপকাটের যে লোগো সেটা ডিলিট হলো, তারপরে অবাঞ্ছিত অংশ ডিলিট হলো। এখন আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু ভিডিওর থেকে সাউন্ড যদি আপনারা ভোকাল যদি আলাদা করে দিতে চান, তো সেক্ষেত্রে ভিডিওটাকে মিউট করে নেবেন। তো আমি এখানে মিউট বাটনে ক্লিক করে দিলাম। এখন আমার এই ভিডিওতে যে অডিওটা রয়েছে সেটাকে আমি ভিডিও থেকে আলাদা করব। তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন রয়েছে, এটাতে জাস্ট একটা ট্যাপ করে দিলে আমরা যে দেখতে পাচ্ছেন যে ভিডিও লেয়ারের নিচেই কিন্তু একটা অডিও লেয়ার, তার মানে আমি ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেল। এখন আমি এই ভিডিওটাকে আমি চাচ্ছি যে যে মানে আমি এখন এটাকে চাচ্ছি যে সর্বপ্রথম যে কাজটা সেটা স্পিড। আমার ভিডিওর স্পিডটা যদি কম থাকে, সেক্ষেত্রে আমি এটাকে কাস্টমাইজ করে এটাকে বাড়িয়ে নিতে পারবো। তো আপনারা এই কাজটা করে নেবেন। তারপর আপনারা এখান থেকে চাইলে কিন্তু বিভিন্ন অ্যানিমেশন আপনারা অ্যাড করতে পারবেন। তো বিভিন্ন অ্যানিমেশন আপনারা চাইলে এটাকে সিলেক্ট করে ভিডিওটাকে অনেক আকর্ষণীয় আপনারা করে তুলতে পারবেন। তারপরে এখানে টেক্সট
আপনারা ভিডিওতে যদি কোনো কিছু লিখে বুঝাতে চান তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে কিছু একটা লিখে এখান থেকে বাংলা ইংরেজি যদি আপনারা এখানে ইংরেজি ফন্ট রয়েছে বিভিন্ন ফন্টের কিন্তু এখানে টেমপ্লেট রয়েছে আপনাদের যেটা পছন্দ হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে দেন হচ্ছে আপনারা এখান থেকে কালার গ্রেডিংটা করে আপনারা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি এখানে আমি কিন্তু ইংরেজি অক্ষর দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু চাইলে আপনারা বাংলাও কিন্তু করতে পারেন। তো আপনারা হচ্ছে বাংলা কীভাবে দেখতে চান যদি সেরকম কোনো কিছু আপনারা পছন্দ করে থাকেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি হচ্ছে পরবর্তীতে হচ্ছে কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন সেটা দেখাবো। এখন হচ্ছে অ্যাডজাস্টে ক্লিক করে আমি ভিডিওটাকে একটু কালার গ্রেডিং করে নিচ্ছি। অবশ্যই একটা ভিডিওর মূল অংশই হচ্ছে কালার গ্রেডিং। তো ব্রাইটনেস, তারপর শার্পনেস, কন্ট্রাস্ট এটা হচ্ছে ভিডিও অনুযায়ী আপনাদেরকে আপনার পছন্দ অনুযায়ী আপনারা কাস্টমাইজটা করে নেবেন। তো আমি হচ্ছে আমার এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা আমি হচ্ছে কীরকমটা আমার প্রয়োজন সেটা আমি বুঝে আমি সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটা ভিডিওতে আপনারা মূল ফোকাসটা দিবেন হচ্ছে অডিও এবং হচ্ছে কালার গ্রেডিং। আপনারা যদি কালার গ্রেডিংটা সুন্দর হয় একটা অসুন্দর একটা ভিডিও বা অসুন্দর একটা ফুটেজকে আপনারা কিন্তু মুহূর্তের মধ্যে আকর্ষণীয় এবং ভাইরাল করে ফেলতে পারবেন। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এখান থেকে আপনারা অডিওটাকে যদি আপনারা চান তো সেক্ষেত্রে অডিওতে যদি আপনারা যদি অনেক নয়েজ থাকে সেটাও আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে রিমুভ করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্টেবিলাইজ, মানে হচ্ছে আপনার ভিডিও যদি বেশি শেক করে বা আপনার লড়াচড়া যদি বেশি হয় এখন কিন্তু ক্যাপকাটে কিন্তু নতুন একটা অপশন চলে আসছে, আপনারা এখান থেকে স্টেবিলাইজ করে নিতে পারেন, মানে আপনার ভিডিওটা একদমই লক হয়ে যাবে, মানে ভিডিওটা লড়বেই না। তো এইটা নিয়ে আমি পরবর্তীতে একটা রিলস আকারে বা যদি পারি বড় আকারে আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা যদিও আমি কোনো প্রকার শেক করিনি বা আমার এখানে দেখতে পাচ্ছেন, তো যদি আপনাদের কোনো ভিডিও যদি শেক করে বা নাড়াচড়া খায় তখন হচ্ছে আপনারা চাইলে সেটাকে করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এরপর আমি হচ্ছে ভিডিও লেয়ার, এখন দেখা গেছে অনেক সময় আমরা স্ক্রিনকে দেখাই আমাদের ভিডিওর পাশে, তো অনেক কন্টেন্ট ক্রিয়েটরই এই কাজটা করে থাকেন। তো এই যে ওভারলেতে ক্লিক করে আপনারা ভিডিও ফুটেজটাকে নিয়ে আসবেন। তা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটা যেহেতু হচ্ছে একটা রিলস ভিডিও আমি এডিট করতেছি, তো রিলস ভিডিওতেই আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা ওভারলে অ্যাড করে আমি হচ্ছে একটা ভিডিও ফুটেজ আমি এখানে নিয়ে আসলাম। তো এরপর এই ভিডিও ফুটেজের ভিতরে আপনারা চাইলে আবার এটাতেও আপনারা সাউন্ড অ্যাড করতে পারবেন, কালার গ্রেডিং করতে পারবেন, তারপরে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন যদি আপনাদের প্রয়োজন পড়ে। তারপরে হচ্ছে আপনারা যদি ভোকাল বা ভয়েস দিতে চান সেটাও সম্ভব। এরপর আপনারা যদি চান যে এই ভিডিও থেকেও আপনারা ভিডিওর অডিওটাকে আপনারা যদি হচ্ছে আলাদা করবেন সেটাও সম্ভব। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ইনহ্যান্স ভয়েস, তা আপনারা হচ্ছে যখন যদি আপনারা এই ক্যাপকাট থেকে যদি আপনারা ভোকাল দেন বা ভয়েস দেন তো সেক্ষেত্রে কিন্তু এই ইনহ্যান্স ভয়েসটায় আপনারা ক্লিক করে দেবেন। এতে করে আপনার ভয়েস যে কী পরিমাণ ক্লিয়ার হবে এটা আসলে আপনাদেরকে আমি মুখে বলে আসলে বোঝাতে পারবো না। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন আইসোলেট ভয়েস, এটা তো একটা ক্লিক করে দিবেন, জাস্ট হচ্ছে এই দুইটা কাজ করবেন এবং একেবারে শেষে আপনারা দেখতে পাবেন যে রিডিউস ভয়েস। তো এখন কিছু দেখতে পাচ্ছেন যে রিমুভ বিজি, আপনারা যদি ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে করতে পারেন। এরপরে ক্রোমাকিতে অ্যাড করে আপনারা হচ্ছে গ্রিন স্ক্রিন যদি আপনারা কোনো কিছু ইউজ করেন তো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে সেই কাজটাও আপনারা হচ্ছে করতে পারবেন। তা আমি হচ্ছে মূলত যদি আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি আপনাদেরকে দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি আসলে সেটা চাইনি। আমি একটা ভিডিও কিভাবে ঠিক এডিট করি বা আমি একটা ভিডিও আপলোড করতে গেলে আমি কি জিনিস মাথায় রেখে আমি ভিডিও মানে এডিটিং করে থাকি সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে বোঝানোর একটা মানে ছোট একটা ধারণা দিতে চলে এসেছি। আসলে ভিডিও এডিটিংটা হচ্ছে একটা আর্ট, এটা হচ্ছে আপনারা যতটা একটু সময় লাগে যখন আপনি কাজটা করবেন অবশ্যই কাজটা অনেক সুন্দর হবে, ভালো হবে। তো অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা একটু সময় লাগিয়ে সুন্দর করে আপনারা খুঁটিনাটি কাজগুলো আপনারা করে নেবেন। এরপর আপনার ভিডিওর সাইজটা, তা আমি যেহেতু এটা আপনার হচ্ছে বলে যেখানে আপনার 9:16, 16:9 যেটা হচ্ছে ইউটিউব সাইজ, তারপর 9:16 রিলস বা শর্টস, তো আপনারা হচ্ছে এখান থেকে সাইজটা দেখে নেবেন। তো এই যে 16:9 তার মানে হচ্ছে এটা ইউটিউবের জন্য। তো আপনারা আপনাদের যে সাইজ আমি এখানে দেখতে পাচ্ছেন যে 1:1 মানে হচ্ছে এটা ফেসবুক রেশিওতে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তো এরপর চাইলে কিন্তু আপনারা এখান থেকে বিভিন্ন স্টিকার অ্যাড করতে পারবেন, যেমন হচ্ছে আপনার লাইক, ফলো, সাবস্ক্রাইব এই ধরনের যে বিভিন্ন স্টিকারগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন। মানে হচ্ছে আপনারা যদি একটা আপনাদের ভিডিওকে আকর্ষণীয় করে তুলতে চান এবং আকর্ষণীয় করে আপনাদের ভিডিওকে ভাইরাল করতে চান বা ভাইরাল
ভিডিও এডিটিং যদি কোনো মানে যদি আপনাদেরকে যদি আমি বলে থাকি তাহলে হচ্ছে সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটা দেখে আপনারা যদি আমার মতো করে যদি আপনারা ভিডিও এডিটিং করে যদি আপলোড করতে পারেন, তো অবশ্যই আপনাদের ভিডিওটা বেশি, বেশি আকর্ষণীয় হবে এবং ভিডিও আকর্ষণীয় হওয়ার ফলে অবশ্যই ভিডিওটা সুন্দর হবে। তো এই যে সেভ দেওয়ার জন্য আপনারা এখান থেকে অবশ্যই এটা আপনি 4K রেজুলেশনে আপনি এটা সেভ দিতে পারবেন। তো অবশ্যই ফ্রেম রেটটা আপনারা 30-এর উপরে রাখার চেষ্টা করবেন। আর কোড রেটটা আপনারা হাই দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে যে আপনার ভিডিওটা কিন্তু একটা হাই রেজুলেশনে কিন্তু ভিডিওটা সেভ হবে। এরপরে হচ্ছে ভিডিওটা সেভ করার পর তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট হয়ে গেলে দেন হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে দেন হচ্ছে আপনারা হচ্ছে ভিডিওটাকে আপনারা হচ্ছে আপনাদের যেখানে আপলোড দিতে যাচ্ছেন সেখানে হচ্ছে দিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে বা একটু হলেও উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। আর যারা তোমাদের দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজটিকে এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।